فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله الله سبحانه وتعالى লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে জুমার নামাজের এই মোবারক মুহূর্তে তার পবিত্র ঘরে এসে বসার তৌফিক দান করেছেন, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআনে কারীম থেকে 30তম পারার সূরাতুন নাসর আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে পূর্ণাঙ্গ সূরা হিসাবে কোরআনে কারীমের সর্বশেষ সূরা হলো সূরাতুন নাসর। এরপরে বিদায় হজের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম সে আয়াত নাজিল করেছেন এবং এরপরে আর কোনো আলাদাভাবে আহকামের কোনো বিধান, ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করার পরে আহকামের আর কোনো নতুন কোনো বিধান আল্লাহ তাআলা আর নাজিল করেননি। এই সূরা সূরাতুন নাসর, এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছেন, এই সূরার শানে নুজুল এসেছে যে এই সূরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে তেলাওয়াত করে শোনালেন, সাহাবায়ে কিরাম সকলে খুশি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে কাছে ডেকে সান্ত্বনা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারছিলেন না। সাহাবায়ে কেরাম খুশি, তো উনি আবার কান্না করছিলেন। উনি বলছেন যে এই সূরায় খুশির সংবাদ যেভাবে আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এটাও ইশারা করেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দায়িত্ব সমাপ্ত হয়েছে, ওনার এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেই বিষয়টা বুঝতে পেরেছেন। এই উম্মতের সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাছে ডেকে সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন, আবু বকর, এই পৃথিবীতে আমার উপরে যার যে পরিমাণ করুণা ছিল, দয়া ছিল, ইহসান ছিল, তার বদলা আমি সকলকেই দিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমার জন্য যা করেছো এর বদলা আমি দিতে পারি নাই, এর বদলা স্বয়ং রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিবে। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল এই সূরার মধ্যে রব্বে কারীম ইরশাদ করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে নসর অর্থ হলো সাহায্য, ফাত শব্দের অর্থ হলো বিজয়, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় যখন চলে আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি দেখছেন যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার রবের তাসবিহ আর তাহমিদ আপনি করুন, ওয়াস্তাগফির আর ইস্তিগফার বেশি বেশি পাঠ করুন। প্রত্যেক আমলের পরে আমরা ইস্তিগফার করি কিনা? আমল শেষ হওয়ার পরেই কি করা হয়? ইস্তিগফার করা হয়। দেওয়ানবাগী পীর প্রশ্ন উঠাইছে যে মুসলমানেরা নামাজ পড়ে ইস্তেগফার করে, নিজের নামাজ পড়ে নিজেই তারা গুনাহ করতেছে, এই জন্য ইস্তেগফার করে। নাউজুবিল্লাহ। এই কাফের পীর দেওয়ানবাগী সম্প্রদায় যারা বিশ্ব নবীর হাদিসের উপরে যারা কটাক্ষ করতে পারে, সরাসরি আল্লাহর নবী থেকে হাদিস দ্বারা প্রমাণিত নামাজের পরে কি পড়তে হবে? ইস্তেগফার করতে হবে। আর তারা আমাদের এই নামাজকে কটাক্ষ করে তারা বলতেছে, দেখো মুসলমানেরা নামাজ পড়তেছে, কি নামাজ পড়ে? নামাজ পড়ে ওরাই মনে করতেছে গুনাহ হয়েছে, এই জন্য কি করতেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন, যে কোনো আমল সমাপ্ত হওয়ার পরে ইস্তিগফার পড়তে হবে। শুধু নামাজ নয়, যে কোনো আমল, মুসলমান যখন যে কোনো আমল করবে ওই আমলের পরে ইস্তিগফার করবে, অর্থাৎ আমল করার পরে তার রবের সামনে ইস্তিগফার করে সে এটা তার রবকে জানাবে, ও রব, তুমি যেভাবে আমল করতে বলেছিলে আমি দুর্বল বান্দা, আমি সেভাবে পারি নাই, আমাকে যেভাবে করা উচিত ছিল আমার দ্বারা সেভাবে হয় নাই, এই জন্য আমি তোমার হুকুম পালন করেছি বটে, কিন্তু তোমার শান অনুযায়ী পারি নাই, এই জন্য ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে আমাকে তুমি মাফ করে দাও আর আমার এই আমলটুকু কবুল করে নাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ তাআলা তার নবীকে ইস্তেগফার করার কথা বলে তার নবীর আগে পরের সমস্ত কিছু তো আল্লাহ তাআলা আগেই মাফ করে দিয়েছেন। উদ্দেশ্য হলো এই সুন্নতটা আমাদেরকে শিক্ষা দেওয়া, যে যে কোনো আমল করার পরে মুমিন বান্দার ভিতরে কোনো অহংকার আসবে না, মুমিন বান্দার ভিতরে কোনো উদ্ধত ভাব আসবে না, মুমিন বান্দার অন্তরে আসবে হলো ইস্তেগফার, যে আল্লাহ ভুল ভ্রান্তি যা হচ্ছে এগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে আয় রব্বে করিম তুমি আমাদের এই আমলটুকু কবুল করে নিও, বলো সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই আয়াতে, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল যে বিজয়ের কথা বলেছেন, সেই বিজয়টা হলো মক্কা বিজয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেই শহর থেকে বের হওয়ার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাকি খায়রুল বিলাদি খায়রুল বুকআতি ফিল আরদি, ও মক্কা শহর, তুমি হলো আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। আমার জাতি যদি আমাকে এই শহর থেকে তাড়িয়ে না দিত, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহর নবী অনেক কষ্ট নিয়ে মক্কার ভূমি
নিজের মাতৃভূমি ত্যাগ করেছিলেন। কাফেররা এতটাই নির্যাতন করেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চারপাশে তারা ঘেরাও করেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার বাড়ির চারপাশে কাফেররা ঘেরাও করে রেখেছেন। আপনি এই মুহূর্তে আপনি রাতের বেলা বের হবেন, আপনার গন্তব্য হলো মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য অর্ডার করলেন, যেন তারা যদি বাহির থেকে উকি দিয়েও দেখে তারা যেন বোঝে যে ঘরে খাটের উপরে এখনো শুয়ে আছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন, আল্লাহর হুকুমে সেই বালু, সেই পাথর কণা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করলেন। আর আল্লাহ তাআলা ওই বালুর কণাগুলো প্রতিটা কাফেরের চোখে চোখে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর তারা চোখ ঘষতেছিল, এই ফাঁকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের বেষ্টনীর ছেদ করে বেষ্টনী পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় টোকা লাগার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীজি বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, আমি সারা রাত্র আপনার অপেক্ষায় সেই দিন থেকে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। এনারাই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার আশিক, সত্যিকার সাহাবী, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে দুটি দ্রুতগামী উটের পিঠে চড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পিছন দিয়ে বের হয়ে চলে গেলেন মদিনা এক পাশে, আর ওনারা গেলেন আর এক পাশে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল অবলম্বন করলেন মদিনা এদিকে মক্কা থেকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল আবি কুবাইস, জাবালে সাওর, দারে সাওরের মধ্যে জাবালে সাওরে আত্মগোপন করলেন, যেটা মক্কা থেকে এইদিকে দক্ষিণে। কাফেররা তারা ধারণা করেছিল যে উনি গেলে মদিনায় যাবেন, মদিনা শহর তো এইদিকে, এই দিকের পথে বিভিন্নভাবে তাল্লাশি চালালো। তারা নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেট পাহারা দিচ্ছিল, কিন্তু নবীজি বাড়ির পিছন দিয়ে বের হয়েছিলেন, তারা সেটাও টের পায়নি। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, মুসলমানরা তারা যে কোনো কাজ করবে আল্লাহর উপর ভরসা রাখার পাশাপাশি তাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। মুসলমানরা নিজের আত্মরক্ষার জন্য তারা আল্লাহর উপর যেভাবে ভরসা করবে, তাদের প্রতিটা কাজ কৌশলের সাথে হবে, নিপুণতার সাথে হবে। মুসলমানরা এভাবেই আল্লাহর প্রতি ভরসা রাখার পাশাপাশি তারা জাগতিক যে কৌশল সেগুলো অবলম্বন করতেও তাদের কোনো বাধা নেই, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় গেলেন। হিজরতের ৮ম বছরে ৮ বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কা শহর বিজয় করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে প্রবেশ করলেন। এবার মক্কার মানুষগুলো ভয়ে তটস্থ। যারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপা দিয়েছিল,
যারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে টানা হেঁচড়া করেছিল, যারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছিল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, সাহাবায়ে কেরামদের উপরে যারা নির্যাতন চালিয়েছিল, সেই সমস্ত জালেমরা আজ থরথর করে কাঁপতে লাগলো। তারা সকলেই মনে করেছিল আজকের আমাদের আর কোনো বাঁচার কোনো আশা নেই, আজকের হয়তোবা আমাদের সকলকেই শেষ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের বাসায় যারা আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা বাইতুল্লাহিল হারাম আল্লাহর ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ। যেই সমস্ত কাফেররা বাইতুল্লাহ আশ্রয় নিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা আমার কাছ থেকে আজকের কি ধরনের মুআমালা, কি ধরনের আচরণের তোমরা আশা করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন সেই সমস্ত জালিম কাফেরদেরকে, যেই নির্যাতনগুলো তোমরা করেছিলে, আজকের তোমরা আমার কাছে কি ধরনের আচরণের আশা করো? তখন ওই কাফেররা বলল যে আপনি একজন রাজুলুন সালিহুন ইবনু রাজুলিন সালিহিন, আপনি আমাদের মধ্যে সবচেয়ে একজন নেককার লোক, আপনার বাবাও ছিল একজন নেককার লোক, আপনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সেই কথাই বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যে নির্যাতন করেছিল, আর সেই নির্যাতনের শিকার হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন তার 10 ভাই যখন খাবার চাওয়ার জন্য উপস্থিত হয়েছিল, সেই দুর্ভিক্ষের বছরে পৃথিবীর কোন দেশে কোনো খাবার যখন ছিল না, সেই মিশর সম্রাটের কাছে যখন খাবার চাওয়ার জন্য তার সেই জালেম ভাইয়েরা উপস্থিত হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনতে পেরেছিলেন। আর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাইদেরকে যেভাবে বুকে টেনে নিয়েছিলেন আর বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমি তোমাদেরকে কোনো ভৎসনা করব না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও আমার ভাই ইউসুফের মতো আমি তোমাদের সঙ্গে ওই একই আচরণ করলাম বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হওয়ার পরে মক্কা বিজয় করলেন। পৃথিবীর ইতিহাসে আমরা যদি তাকাই, পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক এসেছিল, সকলের জীবনে যদি আপনি প্রত্যক্ষ করেন, ঘেঁটে দেখেন, অন্য কোন রাষ্ট্রনায়ককে আপনি আর খুঁজে পাবেন না যে এতটা নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমি যাকে ছাড়তে হয়েছিল, সেই এলাকাবাসীকে, সেই লোকগুলোকে হাতের নাগালে পাওয়ার পরেও কতটা উদার হলে, কতটা উত্তম চরিত্রের অধিকারী হলে এভাবে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন বলে সুবহানাল্লাহ। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদেরকেও সেই নবীর উম্মত যদি আমরা হতে চাই, সেই নবীর সত্যিকার উম্মত হিসেবে যদি আমরা নিজেদেরকে দাবি করি, আমাদেরকে আমাদের নিজেদের জীবনের প্রতিটি বিজয়ের মুহূর্তে আমাদেরকে মাফ করার সেই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আশপাশের ছোট ছোট গোত্রগুলো দেখলো যে আরবের সবচেয়ে বড় সম্ভ্রান্ত গোত্র কুরাইশ, সবচেয়ে সম্ভ্রান্ত যেই শহর মক্কা যখন বিজয় হয়ে গেছে, তখন আশপাশের রাষ্ট্রগুলো, ছোট ছোট গোত্রগুলো, এলাকাগুলো, তারা দলে দলে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছিল, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করলেন। দলে দলে চতুর্দিক থেকে মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো। এক সময় ইসলাম ছিল অপরিচিত, বাদাল ইসলাম গরীবা, অপরিচিত। ইসলাম সম্পর্কে কেউ জানতো না। মুসলমানদের উপরে চলতেছিল নির্যাতন, কিন্তু সেই ইসলামকে আল্লাহ তাআলা এমন বিজয় দান করলেন যে এখন আর দাওয়াতের প্রয়োজন নাই। দলে দলে মানুষ নিজেরাই এসে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে লাগলো, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন যে যখন এই পরিবেশ হয়ে গেছে, আপনার দায়িত্ব এটাই ছিল যে আমার দিন, আমার পরিচয়, আমার ইসলামকে আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে এভাবে প্রতিষ্ঠিত করা, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পরিচয়ে তাদেরকে পরিচিত করা। আপনি সেটা করে ফেলেছেন, আপনার দায়িত্ব পূর্ণ হয়েছে। এখন আপনার কাজ হলো আপনি বেশি বেশি তাসবিহ তাহমিদ পাঠ করুন আর ইস্তেগফার বেশি বেশি করুন। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, ওগো আমার নবী, আপনার যে মিশন নিয়ে, যে ডিউটি দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, আপনি তা পুরা করে ফেলেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা রাষ্ট্র ব্যবস্থা, যেই মদিনা সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছিলেন, মদিনার যে রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র যেটি গঠিত হয়েছিল, ওই রাষ্ট্রে কিন্তু মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও বসবাস করত। মুসলমানরা যেখানে তাদের অধিকার ভোগ করত, অমুসলিমরাও তাদের অধিকার যথাযথভাবে, অমুসলিমরাও তাদের অধিকার সমানভাবে পেয়েছিল, বলো ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান সেই হাদিস আমাদের সামনে এখনো আমাদের বিবেককে নাড়া দেয়। এক চুরির বিচারে ইহুদিরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করেছিল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে সেটারও আমি বিচার করব। আমার মেয়ে হিসাবেও তাকে আমি কি দেব না, ছাড় দেব না। এই মদিনা রাষ্ট্রের কেউ ছাড় পাবে না, বিচার তার আপন গতিতে চলবে। সে মুসলিম কি অমুসলিম সেটা দেখার কোনো এখানে সুযোগ নেই। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা ছিল ইনসাফের শাসন ব্যবস্থা, বলো ঠিক কিনা? আমাদের সমাজের অনেক বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে, যারা আহার করে, এরা বলতে চায় যে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা সম্ভব নয়, কারণ এখানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও বসবাস করে। তো আপনি যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু করেন তাহলে তাদের উপরে তো জুলুম হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এই সমস্ত বুদ্ধিজীবীরা তারা এখনো মুসলমান হতে পারে নাই, বলুন ঠিক কিনা? কারণ তারা বলতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলে মদিনায় যে সমস্ত অমুসলিমরা ছিল তাদের উপরে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামী শাসনের মাধ্যমে জুলুম করেছিলেন? বরং আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত এত সুশাসন, এত ইনসাফ ভিত্তিক শাসন পৃথিবীতে আর কেউ এর নজির পেশ করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য এই সমস্ত বোকার প্রলাপ, এই সমস্ত আজগুবি কথাবার্তায় আমরা কোনোদিন আমাদের ঈমানকে বিক্রি করব না। আমাদের ঈমান হলো, যদি এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে মুসলিম অমুসলিম
নির্বিশেষে সকলেই ইনসাফের সেই শাসন পাবে, সকলেই জান্নাতে এক পরিবেশে তারা এখানে অবস্থান করতে পারবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অনেকেই বলছি দ্বিতীয়বার আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার অর্থ এটা নয় যে একজনের হাত থেকে আর একজনের হাতে এসে পড়েছে এটার নাম স্বাধীন, বরং স্বাধীনতার পরিচয় আমার নবী, আমার নবীর সাহাবীরা আমাদেরকে শিখিয়েছেন। স্বাধীনতার পরিচয় হলো লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন সেই পারস্য সম্রাটের দরবারে সেখানে গিয়ে যখন উপস্থিত হলেন, তখন তারা জিজ্ঞাসা করেছিল, তোমরা এখানে কেন এসেছো? তখন সাহাবায়ে কেরাম বুক ফুলে বলেছিলেন যে আমরা এসেছি এই বিশ্ববাসীকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে তাদেরকে তাদের আসল মালিক যিনি সেই আল্লাহর দাসত্বে লাগাতে চাই। বলে আমরা এই বিশ্ববাসীকে স্বাধীন করতে চাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, স্বাধীনতার অর্থ হলো এই দেশ থেকে, আমাদের এই মাতৃভূমি থেকে যত প্রকার দালালি আছে, মানুষের যত প্রকার দাসত্বের যত প্রকার নিয়ম কানুন আছে, এই সমস্ত দাসত্ব প্রথা বিলুপ্ত করতে হবে। মানুষকে আল্লাহর দাসত্ব করার সুযোগ এখানে দিতে হবে। অর্থনৈতিক ভাবে দেশে সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা চালু করতে হবে। স্বাধীনতার অর্থ যদি এটা হয় এই দেশকে আরো সুদের দিকে আমরা ঠেলে দিলাম, তাহলে আমাদের স্বাধীনতা এখন অর্জন হয় না। স্বাধীনতার অর্থ হলো আপনার আমার অর্থনৈতিক স্বাধীনতা হতে হবে, সুদ মুক্ত অর্থনৈতিক স্বাধীনতা আমরা চাই। বলুন ঠিক কিনা? ব্যাংকিং ব্যবস্থার স্বাধীনতা দিতে হবে। আমরা সেই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যাংকিং ব্যবস্থাকে আমরা ঘুরিয়ে দিতে চাই। এখানে সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, এখানে সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হবে। এখন অনেকেই চিন্তা করবেন, তাহলে এমন লোকের হাতে গেল, উনি কি এটা করবেন? উনি যদি এটা করতে ব্যর্থ হন, আমরা আরেকটা স্বাধীনতা ডাক দেব। বলুন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য স্বাধীনতার মর্মটা, ব্যাখ্যাটা আমাদেরকে বুঝতে হবে। স্বাধীনতার ব্যাখ্যা হলো এই সমাজে ওলামায়ে কেরামদেরকে কোরআনের সঠিক কথাগুলো স্বাধীনভাবে বলার অধিকার দিতে হবে। সেটা যদি কোনো সাম্রাজ্যবাদীর, কোন পুঁজিবাদীর বিরুদ্ধে যায়, ওলামায়ে কেরামের মুখে লাগাম টানার কোনো চেষ্টা করা যাবে না। এই দেশে, আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায়, যারা আমাদের নবীর দুশমন, যারা আলাদা একটা ধর্মের অনুসারী, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ দাবি করে আমাদের সমাজে তারা শক্ত ঘাঁটি বানানোর চেষ্টা করতেছে। আমাদের দেশের উলামায়ে কেরাম অনেক দিন ধরে বলে আসছেন, এরা আমাদের দেশের বিশ্বাসঘাতক সম্প্রদায়, এরাই আমাদের দেশকে একদিন শত্রু বাহিনীর কাছে বিক্রি করে দেবে। অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে বিভিন্ন বড় বড় জায়গায় এই কাদিয়ানি শক্তিরা তাদের গোড়া যেন পাকাপোক্ত করতে না পারে, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই প্রাণ কোম্পানি আর আরএফএল কোম্পানি, আরো যে তাদের কোম্পানিগুলো আছে, তারা এদেশে ব্যবসা বাণিজ্য করুক, তারা তাদের ধর্ম এদেশে পালন করুক, কিন্তু মুসলমানের নাম দিয়ে করতে পারবে না। বিষ বিক্রি করলে বিষের নামেই বিক্রি করতে হবে। বিষের বোতলের গায়ে মধুর লেবেল লাগিয়ে আমরা আর বিক্রি করতে দেব না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, স্বাধীনতার অর্থ হলো এই দেশের মানুষকে তাদের শিক্ষার স্বাধীনতা দিতে হবে, সংস্কৃতির স্বাধীনতা দিতে হবে। এই দেশের মানুষের উপরে বিজাতীয় সংস্কৃতি,
ভারতীয় সংস্কৃতি, আমেরিকার সংস্কৃতি চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের স্কুল কলেজের যে সিলেবাসকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকে সেই সিলেবাসকে উদ্ধার করে সেই সিলেবাসের মধ্যে মুসলমানিত্ব কিভাবে টিকে থাকে, মুসলমানদের আখলাক আর চরিত্র কিভাবে গঠন করা যায়, সেই সিলেবাস তাদেরকে দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই জন্য স্বাধীন হয়েছি বলে আমরা কিন্তু একেবারে ঘরের কোনায় বসে থাকলে হবে না, আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কোন অপশক্তি যেন আমাদেরকে নিয়ে বারবার যেন আমাদেরকে খেলতে না পারে। বরং হাদিস শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পা দেয় না, মুমিন বারবার ধোঁকা খায় না। আমাদেরকে নিয়ে বারবার এদেশের শাসক শ্রেণী আমাদেরকে নিয়ে খেলা খেলেছে, আমরা আর খেলার বস্তু হতে চাই না। আমরা এবার আমাদের দাবি নিয়ে, আমাদের দাবি যতক্ষণ পুরানো হয়েছে, আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত থাকতে আমাদের দাবি আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা এদেশে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সেদিনই আমাদের আসল স্বাধীনতা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিশেষে আমি আপনাদের কাছে আরজি রাখবো যে বর্তমান সময়ে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এটা কোনোভাবেই একজন মুসলমান হিসাবে আমাদের কারো কাছে এটা কাম্য নয়। মুসলমানের শিক্ষা এটা হতে পারে না। আজকের আপনি মনে করেছেন আপনার হাতে ক্ষমতা চলে এসেছে, না, ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ আপনি হলেন মালিকাল মুলক, আপনি হলেন রাজত্বের অধিকারী, সমস্ত রাজা ধীরাজ আপনি, রাজাদের রাজা আপনি, সমস্ত রাজত্ব আপনার হাতে। তুতিল মুলকা, আপনি রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা, এবং আপনি রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত আপনার হাতে, জিল্লতি আপনার হাতে, সবকিছু আল্লাহর হাতে। আপনি যদি এক জালেমকে যদি দূর করার পরে আপনি নিজেই যদি জালেম হন, মনে রাখবেন ওই ইজ্জত আর জিল্লতির মালিক যিনি, তিনি যাকে ইজ্জত দেওয়ার উপযুক্ত মনে করেন তাকে ইজ্জত দিবেন, আর যাকে জিল্লত দেওয়ার উপযুক্ত মনে করেন তাকেই জিল্লত দিবেন। এই জন্য বর্তমান সময়ে এই সমাজকে সামনে এগিয়ে নিতে হলে আমাদেরকে মসজিদ ভিত্তিক, আমাদেরকে মুসল্লিদেরকে, যারা দিনদার শ্রেণী আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। মসজিদে মসজিদে আমাদেরকে শক্তিশালী একটা করে কমিটি গঠন করতে হবে, যেই সমাজের মধ্যে কোনো ধরনের চাঁদাবাজির আর কোনো সুযোগ আমরা রাখবো না। এই সমাজে দ্বিতীয়বার কোনো সুদখোরের জন্ম হতে দেব না। এই সমাজের মধ্যে কোনো মাদকের সয়লাব সহ্য করা হবে না। দ্বিতীয়বার এই সমাজকে আমরা আর কোনো সুযোগ দেব না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি গাইবান্ধা ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে যে প্রতিটা মসজিদে মুসল্লিদেরকে সাথে নিয়ে, ইমাম সাহেবের নেতৃত্বে মুরব্বী যুবকদেরকে নিয়ে আমরা একটা ছোট করে একটা কমিটি গঠন করব। এই কমিটির আন্ডারে পুরা মুসল্লি সমাজ তারা আমাদেরকে যেভাবে চালাবেন, যদি কোথাও আমরা সমাজের মধ্যে অসঙ্গতি দেখি, আমরা আমাদের ইমানের তকত দ্বারা সেটা ইনশাআল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করব। এই সমাজের কোনো বিশৃঙ্খলা আমরা সহ্য করব না। এই জন্য সাবধান। বাকি নামাজের পরে, সুন্নত পড়ার পরে আমরা ইনশাআল্লাহ যারা আগ্রহী আছি যে এই সমাজকে ঠিক করার জন্য, আমরা ইনশাআল্লাহ এই সমাজের ভলান্টিয়ার হিসাবে, এই সমাজের দুর্দশার থেকে সমাজকে উত্তরণের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করব। নামাজের পরে আপনারা বসবেন, আমরা একটু প্রাথমিক কিছু আলোচনা করব। আস্তে আস্তে আমরা এই সমাজের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা শক্তিশালী একটা প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ দাঁড় করাবো। এই প্ল্যাটফর্ম থেকে ইনশাআল্লাহ এই সমাজকে পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। এখানে অন্য কোন শ্রেণীর আর কোনো সুযোগ দেওয়া যাবে না,
আর কোন চক্রের হাতে সমাজকে আমরা যেতে দেব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।